ওই আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না নাই? অন্য পীরের দরবারে এত মুরিদ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। কথা বলেন, এ গরুতে গরু চিনে, মানুষ চিনে গো। বলে গরুর দরবারে গরু যায়, বলে ওইখানে শুধু গরুই যায় না, যারা মানুষ যায় ওরা কিন্তু মানুষ না, ওরাও একটা গরু। এবং দরবার খুইলা নিছে, মুরিদ পীরের পায়ে সেজদা করে, আসে না নাই? বলে সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেইখানে মুরিদ পীরের পায়ে সেজদা করে, মাজারে সেজদা করতেছে, মাজারের মধ্যে চিন্তা করতেছে। বলে পীরকে এমন মানে, বলে আল্লাহ যেতে পারে মনে হয় পীরও সেটা পারে, এরকম মানুষ সমাজের মধ্যে আসে নাই? এবং সমাজের মধ্যে এমন ভাবে জিকির করে, বলে আল্লাহ সেটা কোনো একটা শিরিক হলো, শিরিকের মধ্যে একটা শিরিক হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে জিকির করা। এবার আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে জিকির করে এরকম মানুষ আছে না নাই? বলে এরকম মানুষ শুধু আছে না, আমাদের সমাজের মধ্যে, আমাদের আশেপাশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহ তাআলার জিকির হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবীজি বলেন সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাদ দিয়া, আল্লাহ জিকির বাদ দিয়া হু হা আছে না নাই? জোরে বলেন, এরকম বান্দামি জিকির করে, এইটা শিরক। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা এই হু হা জিকির যেখানে দেখবেন সেইখানে যাবেন না, সেইটা বন্ধ চিন্তিত করে রাখবেন এবং সেখানে যারা যাবে তাদেরকে বুঝাবেন। ওই শিরকের কাছ থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। এবং শুধু হু হা জিকির যারা করে এবং মাজারের মধ্যে যায় সেজদা দেয় এবং আরো যুক্তি দেয়, বলে বলে ফেরেশতারা আদমকে সিজদা দিছিল, ফেরেশতারা আদমকে সিজদা দিছিল, আমরা তাদের সিজদা দিই। যুক্তি হলো? বলে এরকম ভুলভাল যুক্তি দিয়ে মানুষকে ভুল পন্থা পাঠাইয়ে, মানুষকে বিভিন্ন পর্যায়ে ধোঁকা দিয়ে বোকা বানায়, শিরক করায়, মানুষকে মূল্যবান জিনিস ঈমানকে নিয়ে তারা শ্রেণী করে। ও মুসলমান ঈমানদারের দল, এই সমস্ত ভণ্ডামি থেকে, এই সমস্ত পীর থেকে আপনারা বেঁচে থাকবেন। এই সমস্ত ভণ্ড পীর থেকে, এই সমস্ত ভণ্ড পীর থেকে আপনারা হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। যেই ভণ্ড পীরেরা পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়িও পর্যন্ত মুখে নাই, বলে মুরিদ যদি বিড়ি খায় তাহলে বুঝতে হবে ওর পীরটা গেলা খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরিদ যদি নামাজ না পড়ে তাহলে বোঝা যায়, মুরিদ অক্ষরের নামাজ না পড়ে তাহলে বোঝা যায় তার মুরিদ তো মনে হয় জুমার নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরিদ যদি বিড়ি খায় বোঝা গেল তার পীরে গাঞ্জা খায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরিদের যদি দাড়ি না থাকে, মুরিদ যদি সপ্তাহে একদিন দাড়ি চাষে, বোঝা যাবে ওর পীরটা প্রতিদিন দাড়ি চাষে। চিনেন? এরকম পীরের নামে ভণ্ডামি করে, এরকম ভণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই যে শিরক, এই শিরক দুনিয়াতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদেরকে হুকুম করলেন, সংক্ষেপে বলতেছি, যে হে ফেরেশতারা, তোমরা আমার আদম, আমার খলিফা, তাকে সিজদা করো। কি করো? সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। কি করলো? ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি করলো না? সিজদা করলো না। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ইবলিস তুই কেন সিজদা করলি না? আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলেন, তুই যা, বের হয়ে যা, বিতাড়িত হয়ে যা। এবার ইবলিস আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা যখন বের করে দিলেন, ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ, আমিও তো আপনার ইবাদত করছি,
আমিও তো আপনার ইবাদত করছি। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি ইবলিস সিজদা দিই নাই। জমিনের মধ্যে এমন কোন স্থান নাই যে জায়গায় আমি ইবলিস ইবাদত করি নাই। হায় আল্লাহ, ইবাদত করতে করতে আমি ইবলিস এমন হয়ে গিয়েছিলাম, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম আমি হয়ে গিয়েছিলাম। আজকে তুমি আমাকে এই আদমকে সিজদা না দেওয়ার কারণে, এই মাটির তৈরি আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি ইবলিসকে বাইর করে দিলাম। হায় আল্লাহ, তাহলে আমি কি আপনার কিছু পাই না? এত বেলা আপনার করলাম, আপনার কাছে কয়েকটা জিনিস চাই। আল্লাহ বলেন, ইবলিস কি চাও? এবার ইবলিস চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে চারটা জিনিস চাই। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত আপনি আমাকে দান করেন। আয় আল্লাহ, মানুষের শিরা উপশের মধ্যে চলার শক্তি আপনি আমাকে দান করেন। আয় আল্লাহ, পৃথিবীর অর্থ সম্পদ আপনি আমাকে দান করেন। আয় আল্লাহ, মানুষের